আসসালামু আলাইকুম দর্শক, আমি আসছি এখন হলো নৌকাঘাট। এটা লালগুড়ির পাশে। এখান থেকে তেলঘাট এবং কালীগঞ্জের যে কোনো জায়গায়, মানে কেরানীগঞ্জের ওই পার যে কোনো জায়গায় যাওয়া যায়। এটা শ্যামবাজার ঘাট বলা হয়। তো শ্যামবাজার মসজিদ ঘাট থেকে আপনাদের দেখাচ্ছে এখানে বিভিন্ন ধরনের লঞ্চের পার্কিং করে রাখা হয়। ওইটা হলো ফরজগঞ্জ লঞ্চ ঘাট। তো এখন আমি যাচ্ছি যেহেতু তেলঘাটের উদ্দেশ্য, তো এখানে দেখা যাচ্ছে সোনারতরী, একদম এটা লালগুড়ির পাশে আপনার মসজিদঘাট শ্যামবাজার। তো সেখান থেকে যাচ্ছি। তো আস্তে আস্তে আপনাদের দেখাবো আজকে কী কী লঞ্চ মানে যাচ্ছে, সেটাই দেখাবো আপনাদের। ওখানে দেখা যাচ্ছে কমলাফুলিকে, তারপর সোনারতরী চারকে। তো আর একটা বিশেষ কারণ, একই টাইমে দুইটি লঞ্চ ছাড়া হয়, ইমাম হাসান পাস আর হলো ইলিশাগামী ফারান 9 ট্রিপে যাচ্ছে সম্ভবত না ফারান 5 লঞ্চটি। তো এটা নতুন টাইম টেবিল 11:45 তারা নেওয়া হয়েছে। তো দুটোটা লঞ্চ একসাথে বেকারে দেখা যাচ্ছে, সদরঘাট ত্যাগ করে যার যার গন্তব্য উদ্দেশ্যে চলে যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে, সেটাই দেখানোর জন্য আপনাদের মানে একটা ভিডিও ধারণ করা হলো, যে তো দর্শকেরা যে একটু দেখে মনে আনন্দ ফুটে। কিন্তু আস্তে আস্তে আপনার যে বেগারে যে আসার পরে যে সদরঘাট থেকে আপনার যেটা হয়, পিছিয়ে গেলাম লোক থাকে, লোক থাকার উদ্দেশ্য যে নৌকা যে না দেখে, ওই যে লোকটা দেখা যাচ্ছে ফারানের পিছনে, সে ওখানে মাস্টারকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে আপনি বেগারে আসেন, এখানে মানে আর কিছু নাই, কোনো রিস্ক নাই। তো সেটা করার উদ্দেশ্য আসলে, যেহেতু সদরঘাটে বেশিরভাগই একটা নৌকার ঘটনা ঘটে থাকে, যেহেতু তার কারণে প্রত্যেকটা লঞ্চের মাস্টারেরই মানে নিচে তাদের স্টাফকে পাঠায় যে তোমরা পিছনে যাও, তোমরা নির্দেশনা দিলে আমরা লঞ্চ বেগারে মানে লঞ্চ ঘুরানোর জন্য। তো সেটাই দেখা যাচ্ছে ইমাম হাসান পাস একদম সুন্দরভাবেই ঘুরে গেছে। তো এটা দৈনিক 11:45 ছেড়ে যায় চাঁদপুরের উদ্দেশ্যে। তো আজকে কক্সি ট্রিপে আপনার জানেন ফারান 8 যায়, ফারান 10 যায়, ফারান 9 মাঝে মধ্যে ইলিশার ট্রিপে নিয়ে যায়। তো আজকে যাচ্ছে ফারান 5 ইলিশার উদ্দেশ্যে, কালীগঞ্জের উদ্দেশ্যে। সেটাই তার জন্য একটা আকর্ষণীয় একটা ভিডিও হয়ে গেল। এটা দুটি লঞ্চ একই টাইমে ছাড়া হয়, একটা যায় চাঁদপুরে, একটা যায় ইলিশা, খোলা ইলিশা। তো সেটাই আপনাদের দেখাচ্ছি। তো এই যে সুন্দরভাবে ঘুরছে ফারান 5টি। ফারান 5 আজকে তারই একটি লঞ্চ কোম্পানির, একই কোম্পানির লঞ্চ তাদের কক্সি ট্রিপে যাচ্ছে। তো আসলে খুবই ভালো লাগলো। বুড়িগঙ্গার পানিও টলটল একদম নতুন পানি, তার জন্য আসলে ভিডিওটা করা। বুড়িগঙ্গার পানি এত সুন্দর যে পরিষ্কার হয় বর্ষাকালে, আসলে এরকমই সবসময় যদি বুড়িগঙ্গার পানিটা ফ্রেশ থাকতো, আসলে মানুষের একটা, ঢাকা শহরের মানুষের একটা উজ্জীবনী থাকতো সুন্দরভাবে। তো ফারান 5টি ঘুরাচ্ছে ইমাম হাসানের পাসের পিছানি। তো ইমাম হাসান পাস যেহেতু ছোটো আকারের লঞ্চ, ইমাম হাসান পাস ছোটো আকারের হনে তাড়াতাড়ি একটু ঘুরে গেল, সেটাও আসলে খুব বড় একটি লঞ্চ। তা ফারান পাসও তার পিছিয়ে আস্তে আস্তে মানে ঘুরানো হচ্ছে, যেহেতু দুইটা লঞ্চ একসাথে যদি ঘুরানো হয় তো আসলে সমস্যা হয়ে যায়। তার জন্য আস্তে আস্তে ঘুরে সে চলে যাচ্ছে। তাই নিত্য নিত্য এরকম ভিডিও পেতে আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।